ফোর্ট কোচিতে আমাদের দ্বিতীয় দিন শুরুই হলো বর্ষার আগমনে, আর এক অপরূপ সৌন্দর্যে ভরা কেরালাকে চোখের সামনে দেখতে পেলাম। অনেকেই হয়তো বিভিন্ন সময় কেরালায় এসেছেন, কিন্তু বর্ষায় সে এক অন্য রূপ। বর্ষণসিক্ত কেরালার যে অপরূপ সৌন্দর্য আমার চোখের সামনে দেখলাম আমার প্রথম কেরালা ভ্রমণে, তা এক কথায় দারুণ রোমান্টিক। ফোর্ট কোচিতে আর একটা ইউনিক এক্সপিরিয়েন্স হলো ওয়াটার মেট্রো রাইড, যা কোচির এক আইল্যান্ড থেকে আর এক আইল্যান্ডে ফেরি করে। আমরা যে হোটেলটাতে আছি সেটার নাম হলো ফোর্ট কোচি। ফোর্ট কোচিতে সকাল সকাল মর্নিং ওয়াক গাইডের ট্যুরে বেরিয়েছি। বৃষ্টি পড়ছে কিন্তু Take the next right at Willy Junction onto Cemetery Lavatory Road, then turn left. Beautiful place. when in Kerala, dressing like the locals in traditional Kerala attire, kasavu sari and veshti. নমস্কার বন্ধুরা, সামুদাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ফোর্ট কোচিতে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকাল 7টা বাজে। তুমুল বর্ষার মধ্যেই আমরা একটা কমপ্লিমেন্টারি গাইডেড ওয়াকে বেরিয়ে পড়লাম। উপকূলবর্তী অঞ্চলে যেতেই চোখে পড়ল সেই আইকনিক চাইনিজ ফিশিং নেট। তুমুল বর্ষার মধ্যে চারিদিকটা অপরূপ লাগছে। এত বৃষ্টির মধ্যেও সানডে সকালে এখানকার ফিশ মার্কেটে খুব ভিড় নজরে পড়ল। সামনে সব পছন্দসই মাছের সম্ভার দেখে মুহূর্তের জন্য ভুলে গেলাম যে এটা কলকাতা না বাইরে কোথাও। বর্ষার জন্য অনেকেই হয়তো ঝাঁপ বন্ধ রেখেছেন, না হলেই মাছের বাজার অন্যান্য দিন সরগরম থাকে। So this is the backside of the church. You see, from our hotel, not even 5 minutes. And every day, 2 tours conducting from our hotel. পুরনো বিল্ডিংগুলো এখানে সবই পর্তুগিজ অথবা ডাচ স্থাপত্যের। ফোর্ট কোচিতে সকাল সকাল মর্নিং ওয়াক গাইডের ট্যুরে বেরিয়েছি। বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টির মধ্যে ছাতা মাথা করে আমরা এখানে প্রিন্সেস স্ট্রিট, এটা প্রিন্সেস স্ট্রিটে পুরো বিভিন্ন যে ডাচ আর পর্তুগিজ আর্কিটেকচারের যে ছোঁয়া প্রত্যেকটা বিল্ডিংয়ে সেটা দেখা যাচ্ছে। খুবই সুন্দর প্রত্যেকটা বিল্ডিংই এখানে হেরিটেজ বিল্ডিং, আর এখানে যদি রিকনস্ট্রাকশন করতে হয় অনেক পারমিশনসের দরকার। তাই জন্যে যে হেরিটেজ বিল্ডিংগুলোর ছোঁয়া সেটা এখনও অবধি আজ পর্যন্ত দেখা যায় প্রত্যেকটা আর্কিটেকচারে। এরপর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে হোটেলের ডাইনিং রুমে হাজির হলাম। প্রচুর আইটেম, যা অল্প অল্প করে খেলেও অনায়াসেই লাঞ্চটা স্কিপ করা যেতে পারে। ব্রেকফাস্ট সেরে আমরা যাব ওয়াটার মেট্রো রাইডে, আর তারপর 12টায় চেক আউট করে আমরা কুমারকমের উদ্দেশ্যে যাত্রা শুরু করব, যেটা 2-3 ঘন্টা সময় লাগবে। তাই বেশ পেট ভরে ব্রেকফাস্ট সেরে নিলাম। কোচিতে ওয়াটার মেট্রো রাইড চালু হয়েছে, যা ছিল আমাদের কাছে এক ইউনিক এক্সপিরিয়েন্স। ব্রেকফাস্ট সেরে আমরা চলে এলাম ওয়াটার মেট্রো জেটিতে। সেখানে সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে টিকিট কেটে তারপর আমরা ভেসেলে উঠলাম। আর জেটির দুপাশে দৃশ্যমান হলো এখানকার ইউনিক চাইনিজ ফিশিং নেট। এই ওয়াটার মেট্রো ভেসেলটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। এখানকার এক আইল্যান্ড থেকে আর এক আইল্যান্ডে ফেরি করে। আমরা চললাম হাইকোর্ট প্রান্তে। যাত্রাপথে প্রচণ্ড বৃষ্টি এলো, কিন্তু তার মধ্যেও ভেসেল একদম স্টেডিলি আমাদেরকে নিয়ে চললো ওই হাইকোর্ট প্রান্তে, হাইকোর্ট আইল্যান্ডে।
এবং এই যাত্রাপথ জাস্ট 15-20 মিনিটসের মধ্যেই সম্পূর্ণ হলো। তো আমরা এখন ওয়াটার মেট্রোয়ে করে ফোর্ট কোচি থেকে মেনল্যান্ডে চলে এসেছি। আর এটা খুবই একটা ভেরি কনভিনিয়েন্ট মোড অফ ট্রান্সপোর্ট, যেটা আর কি অলমোস্ট 30 to 40 মিনিটস লাগবে যদি মেন রোড দিয়ে আমরা আসি, যেটা মোটামুটি আমরা হাফ দ্য টাইমে কভার করে নিয়েছি। আর খুব স্মুথ বোট রাইড, খুবই ইজি। হাইকোর্টের এখানে নেমে এই মেরিন ড্রাইভ দিয়ে কিছুটা ঘোরাঘুরি করা যেত, কিন্তু বৃষ্টি পড়ছিল এবং হাতে সময় না থাকায় আমরা আবার ফিরতি মেট্রো ধরবো বলে জাস্ট লাইন দিয়ে ওয়েট করতে থাকলাম। ফেরার সময় অন্যান্য আইল্যান্ডে উঁচু উঁচু কনস্ট্রাকশন, মডার্ন বিল্ডিং সব নজরে এলো। এছাড়া পোর্টের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন কার্গো শিপের লোডিং আনলোডিংও চোখের সামনে উঠে এলো। আমরা ফোর্ট কোচি আইল্যান্ডে প্রায় চলে এসেছি। এমন সময় নজরে পড়ল আরেকটি কার্গো শিপ। ওই তো আরেকটি ওয়াটার মেট্রো যাচ্ছে। এই পাড়ে চলে এসেছি আমরা। ভেসেলটি পাড়ে লাগানোর জন্য তোড়জোড় হচ্ছে, কিন্তু সেই সময় দুপাশে এই চাইনিজ ফিশিং নেটগুলো অ্যাক্টিভ হয়ে উঠেছিল। এটা উঁচু করে ওঠানো থাকে, কিন্তু এই সময় দেখা যাচ্ছে যে এটি জলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে যাতে কিছু কিছু মাছ ওঠে, এবং 15-20 মিনিট বা আধ ঘন্টা পরে পরেই ওরা জালটাকে আবার আস্তে আস্তে গুটিয়ে নিয়ে যাচ্ছে এবং তার মধ্যেই যা মাছ ধরা পড়ছে সেগুলিকে ওরা সংগ্রহ করছে। আর চারপাশে মাছ খাওয়ার জন্য প্রচুর পাখির ভিড়। এরপর ফোর্ট কোচিকে বাই বাই জানিয়ে আমরা কুমারকমের উদ্দেশ্যে রওনা হলাম। কোচিতে একটা দিন আমাদের জন্য খুব কমই হয়ে গেল। আমরা কলোনিয়াল ইনফ্লুয়েন্সে ভরা পুরনো কোচিকে দেখলাম, কিন্তু যেদিকটা মডার্ন ডেভেলপমেন্টস হচ্ছে কোচিনের, উইথ মডার্ন বিল্ডিংস, অফিস, শপিং মল এটসেট্রা, সেই দিকটা আমাদের সময় অভাবে দেখা হলো না। যদিও এবার আমরা বর্ষায় কেরালা দেখতে এসেছি বা কেরালার নৈসর্গিক রূপ উপভোগ করতে এসেছি, তাই তো এবার আমরা কুমারকম যাচ্ছি, যেটা ভেম্বানাড় লেকের তীরে অবস্থিত কেরালার একটি গ্রাম। এই ভেম্বানাড় লেক হলো ভারতবর্ষের সবচেয়ে লম্বা লেক এবং কেরালার সর্ববৃহৎ লেক। এখান থেকেই সমস্ত ব্যাকওয়াটার্সের সৃষ্টি হয়েছে। লেকের পাড় দিয়ে সারি সারি সব রিসর্ট তৈরি হয়েছে, তারই একটি নাম রিদিম। আমরা সে রিদিমেই দুদিন বুক করেছি, বর্ষায় কেরালার নৈসর্গিক রূপ দেখতে পাবো বলে। গেট দিয়ে গাড়ি প্রবেশ করলো রিদিম কম্পাউন্ডে। গেট দিয়ে রিসেপশন এলাকায় ঢুকেই এক সুন্দর পরিবেশ দেখতে পেলাম চারিদিকে। মন প্রশান্তিতে ভরে গেল। এবারে রিসেপশনিস্ট বৃষ্টি ভেজা পথ দিয়ে গাইড করে নিয়ে গেলেন আমাদের ঘরের দিকে। আমাদের দুটি কটেজ রুম বুক করা হয়েছিল। পিছন পিছন আমাদের লাগেজও চলে এলো। আমাদের ঘরটি ছিল এইরকম সুন্দর, পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন, যা যা অ্যামিনিটিস থাকার দরকার
সবই ছিল। কটেজের রুফটপটি ছিল কার্ভ করা। সঙ্গে বিরাট বড় একটি ওয়াশরুম। যার স্নানের জায়গাটি লক্ষ্য করার মতো। কিছুটা পোর্শনে আবার ন্যাচারাল লাইট ঢুকছে। ঘরের অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে এরকম বসবার জায়গা রয়েছে, আর সামনে সুইমিং পুল, চারিদিকে গাছপালায় ঘেরা। আর বর্ষায় দুর্দান্ত লাগছে, চারিদিকটা সবুজ হয়ে রয়েছে। দুদিন রেস্ট নেওয়ার জন্য একদম আইডিয়াল। বিকেল 5টা নাগাদ একটি কমপ্লিমেন্টারি বোট রাইডে আমাদের যেতে বলা হলো। বন্ধুরা, এই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। অপরূপ নৈসর্গিক সৌন্দর্যে আপনাদের মন ভরে যাবে। কোচিতে আমাদের ডে 1-এর যে এক্সপিরিয়েন্স, তার একটি ভিডিও ছিল। সেটি আপনারা যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রইল, আপনারা দেখে নেবেন প্লিজ। এই সঙ্গেই অনুরোধ রইল বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও ভালো ভালো এরকম কন্টেন্ট আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি। কুমারকম ভিলেজের পাশ দিয়ে আমাদের বোট এগিয়ে চলেছে, আর পাড় দিয়ে সারি সারি সমস্ত দারুণ দারুণ রিসর্ট চোখে পড়ছে। অপূর্ব লাগছিল চারিদিকের দৃশ্যাবলী। বর্ষায় কেরালের রূপ যে কত সুন্দর, তাই ভিডিওটি দেখতে দেখতে আপনারা নিশ্চয়ই ফিল করছেন। কেরালায় বর্ষা অনেক তাড়াতাড়ি এসে গেছে এবং জল বেড়ে যাওয়ার জন্য কিছু কিছু জায়গা তো আমার মনে হচ্ছে এমনি লেকের মধ্যে চলে এসছে। আমাদের পাইলট বলছেন যে বর্ষায় রোজ এই বোট চলে না, তার কারণ প্রচণ্ড হাওয়া থাকে এবং জলও শান্ত থাকে না, প্রচণ্ডভাবে আন্দোলিত হয়। বড় লেক থেকে ওই দেখুন একটি ক্যানেল ঢুকে গেছে ভেতরে, আর সার সমস্ত হাউস বোট দাঁড়িয়ে আছে। প্রায় ঘন্টাখানেকের বোট রাইড এইভাবে আমরা শেষ করলাম। আর ওই দেখুন বোটটিও এই রিসর্টের সাথেই অ্যাঙ্কর করা। এরপর আমরা এই পাড়ে প্রচণ্ড হাওয়ার মধ্যে এই সুন্দর আবহাওয়া এনজয় করতে থাকলাম। এখানকার সুইমিং পুলটিও বিশাল লম্বা, আর দুই ধারে কটেজগুলি সুইমিং পুলটিকে ঘিরে রেখেছে। এইটি একটি প্রিমিয়াম কটেজ, একদম লেক ফেসিং। দৃশ্যটা একদম পিকচার পোস্টকার্ডের মতো।
সন্ধে হয়ে গেছে, সামনে দেখা যাচ্ছে ডাইনিং হল, আর এই বিল্ডিংয়েরই ওপরে সমস্ত স্ট্যান্ডার্ড যে ঘরগুলি সেইগুলি। এটা হলো পয়েল স্পট ফিশ, তাওয়া ফ্রাইড। এটা হচ্ছে একদম টিপিক্যালি কেরালায় পাওয়া যায়, এটাকে লোকালি কারিমিন বলে। তো কারিমিন ফিশ ফ্রাই হচ্ছে কড়াই চিকেন কেরালা কড়াই চিকেন আমরা খাচ্ছি উইথ ঘি রুটি। ওদেরকে ওই মাছটা ওদেরকে দিই, কারণ মুড়োর পোর্শনটা আমাকে দিই। কেরালায় এসে কেরালার অথেন্টিক ফুড খাওয়া হচ্ছে কুমারকমে। কেমন লাগছে? দারুণ, মাইল্ড স্পাইসি, ভেরি টেস্টি। ডিনারের পরে এই বৃষ্টি ভেজা নির্জন পথ দিয়ে কটেজের দিকে এগোচ্ছিলাম। কি গা ছমছমে একটা পরিবেশ তৈরি হয়েছে দেখুন। চারিদিকে পোকামাকড় এবং ব্যাঙেরা অতি সক্রিয় হয়ে উঠেছে, আর তাদের সেই ভয়ঙ্কর সম্মিলিত ডাক আমাদের যেন সর্বশক্তি দিয়ে গ্রাস করছে। কোনো মতে দ্রুত পা চালিয়ে কটেজে এসে ঢুকলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি তুমুল বর্ষা চারিদিকে। যা দেখতে এসেছিলাম এই কেরালায় তা পেয়ে গেলাম। এই রিসর্টের আনাচে কানাচে নানানভাবে বর্ষাকে পেয়ে গেলাম। গুড মর্নিং ফ্রম কুমারকম কেরালা। আমরা খুব এনজয় করছি, এখানে আর্লি মনসুন এসে গেছে এবং ব্রেকফাস্টের টেবিলে এখন, যদিও একটু দেরিতে ঘুম ভেঙেছে, উঠেই দেখছি ঝমঝম করে বর্ষা পড়ছে, চারিদিকে গ্রিনারি, ওদিকে লেক, এদিকে দুর্দান্ত একটা অ্যাটমসফিয়ার। সেই অ্যাটমসফিয়ারে আমরা ব্রেকফাস্ট খাচ্ছি। এখন দেখি সারাদিন এইভাবেই কাটে না আরও কিছু অ্যাক্টিভিটিস আমরা করতে পারি। আর ব্রেকফাস্টে ট্রেডিশনাল সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, বডি দোসা, এখানে মেদুবড়া, ইডলি, পুট্টু, সাম্বার, আর ট্রেডিশনাল ওয়েতে দেওয়া ফিল্টার কফি। শিকারা যখন হাতবোট শিকারা করে পুরো লেকের পাশ দিয়ে, দারুণ লাগে এটা, কারণ প্রত্যেকটা রিসর্ট ফ্রন্টিং, রিসর্ট ফেসিং যে রিসর্টগুলো, সরি লেক ফেসিং রিসর্টের পাশ দিয়ে শিকারা হাতবোটগুলো যায়, দারুণ লাগে। একদম বিউটিফুল প্লেস। হাউ ইজ দ্য ফিলিং? কিরম লাগছে? ভেরি গুড, খুব সুন্দর রেজর্টটা। এটা হালকা ক্লাসিক্যাল মিউজিকের ধুন বাজছে পেছনে, তার সাথে এই যে স্লাইট রেন, খুবই ভালো লাগছে। মানে কোনো অ্যাক্টিভিটি কিছু হয়তো করা যাবে না, বাট এই অ্যাটমসফিয়ারটা, তার মধ্যেও লোকজন পুলে তো নেমেই গেছে, তো ভালোই লাগছে বেশ। এখন নেক্সট প্ল্যানিং কি করা যায়, দেখ পুলে নামতে পারিস কিনা। হ্যাঁ ওটাই এখন একটু মানে ওটার জন্য প্রিপেয়ার করছি। ও একটু টিটি খেললে হয় না? হ্যাঁ টিটি আছে। রিসর্টটির মধ্যে একটি সুভেনির শপও ছিল। রিসর্টের মধ্যে এরকম একজন আর্টিস্ট ডেস্কও ছিল, যে কোনো ছবি বললে সে করে দেবে। When in Kerala, dressing like the locals in traditional Kerala attire, kasavu sari and veshti.
বেম্বানাথ লেকের পাড়ে এইখানে দাঁড়িয়ে থাকলে মাঝে মাঝে এই হাউস বোট ভেসে যাচ্ছে। এই দৃশ্য একটা অপূর্ব, এটা আর ইন্ডিয়ার কোথাও পাওয়া যাবে না। ওই যে আর একটা হাউস বোট ভেসে যাচ্ছে। মে মাসের এন্ডের দিকে ব্যাঙ্গালোর থেকে ঘুরতে এসেছি কেরালা, খুবই কাছে ব্যাঙ্গালোর থেকে। তো ব্যাঙ্গালোর থেকে সাদার্ন রিজিয়নের অনেকগুলো জায়গায় আশেপাশে ঘুরতে যাওয়া যায়, যেটার মধ্যে একটা ট্রিপ যেটা প্ল্যান আপনারাও করতে পারেন যদি ব্যাঙ্গালোর এসে থাকেন, কোচি থেকে কুমারকম বা আলেপি বা মুন্নার। তো এইবার আমরা এসেছি ব্যাঙ্গালোর থেকে ডিরেক্ট ফ্লাইট করে কোচি থেকে আমরা এসেছি কুমারকম। তো কোচি থেকে কুমারকম আসতে গেলে আপনাকে একটা 2 আওয়ারের একটা কার রাইড করে আসতে হবে কোচি থেকে কুমারকম। কোচি থেকে আলেপিও মোরালে সেম টাইম। কুমারকম আর আলেপির মধ্যে মেন ডিফারেন্স হলো কুমারকমে মেনলি খুবই ফেমাস এই জায়গাটা ফর অল দ্য ডেস্টিনেশন ওয়েডিংস, বিকজ কুমারকম হ্যাজ দ্য লেক ফেসিং রিসর্ট। পরপর এখান দিয়ে প্রত্যেকটা রিসর্ট থেকে বিকেলবেলা শিকারা রাইড হয়, যেটা হাউস বোট শিকারা। এখানকার শিকারাগুলো কাশ্মীরের শিকারা থেকে অনেকটাই আলাদা, পুরো হাউস বোট আকারে হাউস বোট শিকারা রাইড হয়। সেইগুলো করে পুরো বেম্বানাথ লেকের ধার দিয়ে যাওয়া হয়, নিয়ে লেকটা পুরো ঘোরানো হয়। তো লেকের ধার দিয়ে যখন যাওয়া হয় তখন প্রত্যেকটা রিসর্টের সামনে দিয়ে, রিসর্ট ফেসিং যেটা পুরো সামনে দিয়ে যায় শিকারাগুলো, খুবই সুন্দর লাগে দেখতে। তো এই যে একটা এক্সপিরিয়েন্স, যে কুমারকমে এসে রিসর্টে থাকার এক্সপিরিয়েন্স ইজ ওয়ান অফ আ কাইন্ড ইন কেরালা। কিন্তু এবছর আর্লি মনসুন এসে গেছে, তো আমরা সেটা বুঝে আসিনি। আমরা এক্সপেক্ট করেছিলাম কি খুব গরম হবে, কিন্তু থ্যাঙ্কফুলি বিকজ আর্লি মনসুন এসে গেছে খুবই প্লেজেন্ট ওয়েদার পেয়েছি। বেম্বানাথ লেকের সুন্দর হাওয়া, আমরা বোট রাইডও করতে পেরেছি একদিন। পরে অবশ্য বোট রাইডগুলো বন্ধ করে রেখেছে বিকজ অফ হাই টাইড, কিন্তু আমরা এসে বোট রাইডও করতে পেরেছি ফার্স্ট ডে। আর এই যে প্লেজেন্ট যে ওয়েদারটা, ইউজুয়ালি খুব গরমের মধ্যে ওই ওয়েদারটা পাওয়া যায় না, খুবই সালট্রি হিউমিড ওয়েদার থাকে। কিন্তু থ্যাঙ্কফুলি বিকজ অফ আর্লি মনসুন আমরা একটা প্লেজেন্ট ওয়েদার পেয়েছি। তো এই টাইমে আপনারা আসলে, এখন যেহেতু সিজন খুবই চেঞ্জ হতে থাকছে, এই টাইমে আপনারা যদি আসেন, প্ল্যান করেন নেক্সট ইয়ারের জন্য অ্যারাউন্ড মে, তো যদি মনসুন অ্যাভয়েড করে সামারে আসতে চান, আই উড সে স্টার্টিং অফ মে আসুন। একদম যদি প্রপার একটু কম গরম পেতে চান তাহলে ফেব বা মার্চ ওই টাইমে আসুন। বেস্ট হচ্ছে বিটুইন নভেম্বর টু মার্চ। হ্যাঁ, কিন্তু এখনো আমরা যেটা বিউটিটা পাচ্ছি, এটা হচ্ছে গ্রিনারি। হ্যাঁ, গ্রিনারি সুন্দর যেদিকেই আসছি। দ্য ট্রিপ ফ্রম কোচি টু দ্য ড্রাইভ ফ্রম কোচি টু কুমারকম, মানে লাশ গ্রিন, দুটো সাইডই লাশ গ্রিন, আপনারা ভিডিওতে দেখেছেন। ইউ আর পাসিং থ্রু ব্যাক ওয়াটার্স, তো ওই ড্রাইভটা ইজ ভেরি বিউটিফুল। এরপর কিছুটা সময় আমরা রিসর্টের সুইমিং পুলে কাটালাম। বন্ধুরা, কেমন লাগলো বর্ষায় কেরালার এই বিউটি? না, শেষ হয়নি বন্ধুরা, বাকিটা দেখুন। এবার আমাদের ফেরার পালা। তিরুবনন্তপুরম থেকে রাতের ফ্লাইটে ব্যাঙ্গালোর। কুমারকম থেকে তিরুবনন্তপুরম 200 কিলোমিটার পথ, যেতে সময় লাগবে গাড়িতে 5 ঘন্টা। অল্টারনেটিভলি আমরা ট্রেনে তিরুবনন্তপুরম যাবো বলে ঠিক করেছিলাম এবং এসি চেয়ার কারের টিকিটও কাটা ছিল, কিন্তু সকালে উঠেই সৌবর্ণ দেখলো যে ম্যাঙ্গালোর থেকে ছেড়ে আসা ট্রেনটি অস্বাভাবিক লেট করছে। সঙ্গে সঙ্গে আমরা একটা গাড়ি বুক করে এই ডিসিশন নিলাম। এদিকে অপরূপ সব দৃশ্যাবলীর মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। এরই মধ্যে কোট্টায়ামে হোটেল আয়ডাতে আমরা লাঞ্চ ব্রেক নিলাম। আমরা শুরু করলাম কাঁচা মিঠা আমের শরবত দিয়ে। কেরালা প্রন ডিশ, এটা হচ্ছে কেরালা স্টাইল চিলি চিকেন, এটা ফ্রাইড রাইস, ম্যাঙ্গো
কারি। কেরালা স্টাইল র ম্যাঙ্গো ফিশ কারি। লাঞ্চ থেকে বেরিয়ে তুমুল বৃষ্টি, তার মধ্যে চা খেতে গিয়ে আমাদের কি অবস্থা দেখুন। এইভাবেই বৃষ্টির মধ্যে পথ করে কোট্টায়াম থেকে তিরুবনন্তপুরম এয়ারপোর্টের দিকে আমরা এগিয়ে চললাম। রাস্তা ভীষণ ভালো ছিল, তাই কোনো অসুবিধে হয়নি। আমাদের মোটামুটি 5 ঘন্টা লেগেছিল এয়ারপোর্ট পৌঁছতে। এইবারে আমরা তিরুবনন্তপুরম এয়ারপোর্টে পৌঁছেও গেলাম। আমাদের ফেরা ছিল রাত 10:30টার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে ব্যাঙ্গালোর। বর্ষায় কেরালার এই ভিডিওটি যদি সবার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার সঙ্গে লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।